বাংলার মাটিতে অগণিত ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন ছড়িয়ে রয়েছে। তেমনি এক অনন্য স্থাপত্য হলো দিনাজপুরের কান্তজিউ মন্দির। টেরাকোটার অপরূপ কারুকাজে ভরপুর এই মন্দির আজও মুগ্ধ করে রাখে দর্শনার্থীদের। অষ্টাদশ শতকের শুরুতে দিনাজপুরের রাজা প্রাণনাথ এই মন্দির নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু তিনি কাজ সম্পূর্ণ করার আগেই মারা যান। পরবর্তীতে তার পুত্র রাজা রামনাথ 1752 সালে মন্দিরটি নির্মাণ সম্পন্ন করেন। ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি থেকে এই মন্দিরের নাম দেওয়া হয় কান্তজিউ মন্দির। স্থানীয়ভাবে একে কান্তনগর মন্দির নামেও ডাকা হয়। মন্দিরটি ছিল একসময় নবরত্ন ধাঁচের, 9টি চূড়া দিয়ে সজ্জিত। তবে 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে সেই চূড়াগুলো ধ্বংস হয়ে যায়। মন্দিরের গায়ে ব্যবহৃত হয়েছে প্রায় 15,000 টেরাকোটা ফলক। এসব টেরাকোটায় অঙ্কিত রয়েছে রামায়ণ মহাভারতের কাহিনী, কৃষ্ণলীলা আর সেই সঙ্গে তৎকালীন বাংলার সামাজিক জীবন। ঘোড়ার গাড়ি, নৌকো, যুদ্ধের দৃশ্য, পশু পাখি সবকিছুই যেন জীবন্ত হয়ে উঠেছে ইটের গায়ে। এই যেন ইতিহাসের এক খোলা বই। কান্তজিউ মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং বাংলার স্থাপত্য, শিল্পকলা ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। প্রতিদিনই অসংখ্য দেশি বিদেশি পর্যটক এখানে আসেন ইতিহাসকে কাছ থেকে ছুঁয়ে দেখার আশায়। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির আজও দাঁড়িয়ে আছে দিনাজপুরের বুকে। সময়ে ঝড়ঝাপটা পেরিয়ে কান্তজিউ মন্দির আমাদের মনে করিয়ে দেয় বাংলার গৌরবময় অতীত, তার অসাধারণ শিল্পকলা। সত্যি, এটি শুধু একটি মন্দির নয়, এটি আমাদের ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।